নমস্কার, আমি ঈশানী চলে এসেছি নতুন একটি টিফিন রেসিপি নিয়ে। আজকে বানাবো বাঁধাকপি আর গাজরের রুটি। বাঁধাকপি আর গাজরের রুটি বানানোর জন্য প্রথমে আমি সুজি 1 কাপ পরিমাণে আধ ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে বাঁধাকপি গাজর কুচিয়ে নিয়েছিলাম। আর বাঁধাকপি গাজর কুচির মধ্যে এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু আদা কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, যেমন ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা কুচিটা দেবেন। তারপরে ভিজানো সুজি আর ধনেপাতা কুচি, অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে এবং বাঁধাকপি আর সবজির যে জলটা বেরোবে তাতেই আমাদের আটাটা মাখতে হবে। প্রয়োজন হলে অল্প জল দেওয়া যেতে পারে। এরপর একটি তাওয়া গরম করে নিয়ে তাতে অয়েল ব্রাশ করে অল্প অল্প ব্যাটার দিয়ে রুটির আকারে ভেজে নিতে হবে। এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন বাঁধাকপির আর গাজরের রুটি। এভাবে অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে। আপনি ফুলকপি, মটরশুঁটি, বিট, গাজর সমস্ত কিছু উপকরণ দিয়েও বানাতে পারেন। সবজি দিয়ে রুটি খুব সুন্দর হয় খেতে। এটি ধনেপাতার চাটনি, বাদামের চাটনি অথবা সস দিয়েও পরিবেশন করা যেতে পারে। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটি রেসিপি। এটি স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে। নিরামিষে বানালে পেঁয়াজ রসুন দেওয়ার দরকার নেই। আর যেদিন আমিষ বানাবেন সেদিন অল্প পরিমাণে আপনি পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। এটি খেতেও হয় দুর্দান্ত। এটি বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলেই সমানভাবে খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর খেতেও দুর্দান্ত, সকলেরই খাওয়া উপকারী। এটি একটি হেলদি রেসিপি। আমি রুটিগুলি একটু লাল লাল করে বানিয়েছিলাম কারণ সবজিগুলি যেন কাঁচা না থাকে। আর এর সঙ্গে আমি ধনেপাতার চাটনি বানিয়েছিলাম। আমাদের বাড়ির সকলের প্রিয় এই রুটিটি, সবজি দিয়ে রুটি। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।